নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল। এর বিভিন্ন ইউনিটস রয়েছে। তো আজকে আমরা 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে গাছের কিছু ঔষধি গুণ সম্পর্কে আলোচনা থাকবে, আর এর সঙ্গে যুগ সম্বন্ধীয় কিছু আলোচনা থাকবে। কারণ এই সময়ে চলছে পুরা ত্রিপুরা ব্যাপী যুগ শিক্ষক প্রশিক্ষণ শিবির। শুধু ত্রিপুরার নয়, আমাদের সঙ্গের যে একটি কান্ট্রি রয়েছে বাংলাদেশ থেকেও কয়েকজন প্রশিক্ষণ ছাত্ররা রয়েছেন। তো সব মিলে আমরা আজকের দিনে এই নতুন একটি প্রাসঙ্গিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনলাইন যুগ ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা আজকে একটি প্রতিবেদন দিতে যাচ্ছি, যা অনলাইন কম সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। তা বিস্তারিত কিছু আলোচনা থাকবে, অল্প কিছু বড় হতে পারে ভিডিওটি, আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি যে উদ্দেশ্যে করছি তা হলো, আমরা যে সংগঠনের ছত্রছায়া রয়েছি, একটি ভারতবর্ষের বিখ্যাত একটি মানব কল্যাণমূলক সংগঠন যা পতঞ্জলি। তো এর সম্বন্ধে বিভিন্ন জনমানুষের বিভিন্ন রকমের ধারণা থেকে থাকতেও পারে। তো বন্ধুরা, এটি একটি হচ্ছে সমাজসেবামূলক সংগঠন। এর বিভিন্ন দিক রয়েছে। এর মূল কথা হচ্ছে করো যোগ রহ নিরুগ। আমরা একমাত্র যোগের মাধ্যমে নিজের শরীরকে, নিজের জীবনকে উন্নত পর্যায়ে নিতে পারি, সুস্থ রাখতে পারি। তো এই সংগঠনের 5টি উল্লেখযোগ্য সংগঠন রয়েছে, যা হচ্ছে পতঞ্জলি যুগ সমিতি, পতঞ্জলি মহিলা যুগ সমিতি, যুবা ভারত, পতঞ্জলি কিষাণ সেবা সমিতি। এই 5টি সংগঠন মিলে একটি বৃহত্তম সংগঠন ভারতবর্ষের মধ্যে। তো আমরা যুবা সংগঠনের মধ্যে রয়েছি। তো বিশেষ করে যুবাদের নিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। তো আশা করি ভারতবর্ষের বিভিন্ন কোনা কোনা যুবা যারা রয়েছেন, আপনারা এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা পুনরায় জেগে উঠুন। আপনাদের নিজের শরীর প্রথমে সুস্থ রাখুন, তারপর নিজের পরিবারকে সুস্থ রাখবেন, যাতে একটি টাকাও ওষুধের জন্য খরচ না করতে লাগে। নিজেদের প্রতিষেধক হয়ে কাজ করবেন যুগের মাধ্যমে। তখন দেখবে অটোমেটিকলি আমাদের দেশের উন্নতি হবে, দেশের জনকল্যাণের স্বাস্থ্যের উন্নতি হবে। তো বন্ধুরা, আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তাই আমরা বিভিন্ন ওষুধি গাছ সম্পর্কে আলোচনা করব। তো এখানে কিছু আমি ওষুধ দেখাবো, যেগুলা ম্যানুফ্যাকচার হয়েছে পতঞ্জলি কোম্পানির মাধ্যমে। তো এটা হচ্ছে দিব্য ফার্মেসির কিছু ওষুধ। এটা হচ্ছে সর্বকল্প কোয়াত। তো কোয়াত শব্দটি অনেকে হয়তো অজানা বা অনেকেই ভালো করে জানেন। তো আমি একটু বলবো। তো এই কোয়াত হচ্ছে কিছু গাছের পাউডার। গাছের কি পাউডার? গাছের পাতা থাকতে পারে, গাছের ছাল থাকতে পারে, পঞ্চাঙ্গের পাউডার থাকে। তো এইসব একটা জিনিস নিয়ে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা বানানো হয়েছে। এই হচ্ছে সর্বকল্প কোয়াত। এর মধ্যে অনেকগুলো গাছের 3-4টা গাছের জিনিস দেওয়া হয়েছে, পিছনে লেখা আছে গাছের এই জিনিসে মিশ্রণ করে একটা পার্সেন্টেজ থাকে, এই পার্সেন্টেজ মিশ্রণ করে এসব জিনিস তৈরি করা হয়। তো এই সর্বকল্প কোয়াতটি আমাদের লিভারের জন্য বা গ্যাসের জন্য খুব ভালো কাজ করে। এই পাউডারটা আমাদের কি করতে লাগবে? এটাকে 1 চামচ দিয়ে 1 গ্লাস জলের মধ্যে চায়ের মতো গরম করতে লাগবে। আর জল যখন 1/3 হয়ে যাবে, তখন এটাকে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর খেয়ে নেবেন চায়ের মতো। এই হচ্ছে। তো এরকম অনেকগুলো ওষুধ রয়েছে। দেখেন, 10-মূলক কোয়াত রয়েছে, কায়াকল্প কোয়াত রয়েছে। 10-মূলক কোয়াতটা হচ্ছে এই দেখেন নিশিন্দা পাতা। এটা জয়েন্টের রোগের জন্য খুব ভালো। এখানে গাছ, আমাদের এখানে একটা ডাল পুঁতে রাখলে কিন্তু গাছটা হয়ে যায়, একদম ইজি ভাবে হয়ে যায়। তো এই গাছের যে নির্যাস রয়েছে তা দিয়ে কিন্তু 10-মূলক কোয়াত তৈরি করা হয়েছে। আপনারা যদি মনে করেন এটাকে বেটে আপনারা নিয়ে নেবেন, তবে হয়ে যাবে। বা কোয়াত এটাকে চামা নিয়ে কোয়াত বানিয়ে খেলেই হয়ে যাবে। অথবা যারা মনে করেন তৈরি করতে পারছেন না, একদম কম দামের এই রয়েছে, 30 টাকা মাত্র দাম। আপনার 15-20 দিন চলে যাবে একজন যদি 2 বেলা খান। 10-মূলক আর জয়েন্টের জন্য কাজ করবে। এই হচ্ছে কায়াকল্প কোয়াত। এই কায়াকল্প কোয়াতটা একটু তিতা হবে। হ্যাঁ, এটার মধ্যে 2-3টা জিনিসের গাছের জিনিস রয়েছে। তো এটা হচ্ছে স্কিনের যত ধরনের প্রবলেম আছে, চেহারা থেকে শরীরের স্কিনের যত ধরনের প্রবলেম আছে, সব প্রবলেম থেকে এই কোয়াত দিলেই ঠিক হয়ে যাবে। আর এই দেখেন, যাদের যকৃৎ সম্বন্ধীয় বিকারের কারণে যেসব রোগ হয়, যেমন
জন্ডিস, বিশেষ করে জন্ডিসের জন্য এই টুটলা কোয়াটটা খুব উপকারী। টুটলা গাছটা আপনারা সবাই চিনবেন, আমাদের ত্রিপুরাতে বা আমাদের নর্থ ইস্টে একদম হয়ে যায়, সব জায়গায় এই গাছটা হয়। এই গাছের অ্যাকচুয়ালি নাম হচ্ছে, আমরা যে নৌকা জাতীয় এক ধরনের ফল হয়, নৌকার মতন দেখতে হয়, এটার নাম হচ্ছে সয়নিকা। এর গাছ আমাদের এখানে বহুল পরিচিত অনেক গাছ। এই গাছের ছাল বা পাতাকে যদি আমরা বেটে বা সিদ্ধ করে নিয়ে নেন, তাহলে কিন্তু যকৃৎ সম্বন্ধীয় যে পিত্তশূল থাকে বা যকৃৎ সম্বন্ধীয় কিছু রোগ থাকে, বিশেষ করে জন্ডিস, হেপাটাইটিস বি, তার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা প্রোডাক্টের দিকে না গিয়ে আমরা এই গাছ থেকে আমরা কিভাবে এর গুণগত মানটা পেতে পারি তার জন্য। তো এখানে কিছু আরেকটা প্রোডাক্ট রয়েছে, ত্রিফলা চূর্ণ, অশ্বগন্ধা ক্যাপসুল। অশ্বগন্ধা গাছ থেকে অশ্বগন্ধা ক্যাপসুল তৈরি হয়। তো আমি সবচেয়ে প্রথমে নেব একটি উল্লেখযোগ্য গাছ, যা আমাদের ফুসফুস সম্বন্ধীয় বিকার থেকে আমরা যে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রাণায়াম করব, ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম আমরা যদি 3 থেকে 5 মিনিট করি, তাহলে কি হবে, আমাদের ফুসফুসটা সমৃদ্ধশালী হবে। ফুসফুসের দুর্বলতার কারণে যেসব রোগ হয়, সোরাইসিস, স্কিনের প্রবলেম, সর্দি কাশি, জ্বর, অস্তমা, দমা, হাঁপানি, এইসব রোগ আর হবে না। এবং গাছ থেকে আমরা যদি পাই, তাহলে কি করব, এই দেখেন, এটা গাছ হচ্ছে আমরুদ বা পেয়ারা বা গয়াম গাছ। এই গয়াম দিয়ে কিন্তু আমরা কাশি, সর্দি কাশি ঠিক করতে পারি। কি করতে লাগবে, ভোরবেলা সূর্য ওঠার আগে, খুব ভোরবেলা আর্লি মর্নিং আপনারা এর কয়েকটা পাকনা বা কাঁচা ফল নেবেন এবং মধু নেবেন। মধু দিয়ে লাগিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। যদি বুকের মধ্যে কফ থাকে, তো কফ জনিত বিকার পুরো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এবার যদি কৃমির সমস্যা হয়, তাহলে আমরা কি করব, এখানে নিম গাছ রয়েছে, 10টা নিমের পাতা বা 5টা নিমের পাতা নেব, আর এর সঙ্গে পেয়ারা গাছের কচি কচি পাতা নেব, চিবিয়ে খেয়ে গরম জল একটু খেয়ে নেবো 1 গ্লাস। কৃমিজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। আর কৃমি সমস্যা যদি অধিক থাকে, তাহলে এ থেকে কিন্তু তৈরি হয় পাইলস রোগ। তো আমরা যদি এইসব জিনিস আগে প্রোটেক্টেড থাকি, তাহলে এইসব জিনিস হবে না। তারপর একটি উল্লেখযোগ্য ঔষধি গাছ হচ্ছে শিশু গাছ বা শিশম গাছ। তো এই যে শিশম গাছটা আছে, শিশম গাছটা কিন্তু খুব দুর্লভ গাছ, আমাদের এখানে খুব কম আছে। যদি লাগান, তাহলে আমাদের ওয়েদারে হয়ে যায়, বিশাল বড় গাছ হয়। এর পাতা দিয়ে বিভিন্ন ধরনের রক্তক্ষরিত জনিত যেসব প্রবলেম হয়ে থাকে, তা কিন্তু ঠিক হয়ে যায়। যদি মনে করেন অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে এর পাতাকে বেশি করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একদম জুস বানিয়ে নেবেন। জুস বানানোর পর 1 গ্লাস থেকে 2 গ্লাস নিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে 2 মিনিটের ভিতরে, 2 মিনিট লাগবে না, এর আগেই কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। যে কোনো ধরনের রক্তচাপ, মহিলাদের হোক বা পুরুষদের হোক, যে কোনো ধরনের রক্তচাপ শরীর থেকে যদি বের হয়, তাহলে এটা নির্ভয়ে নিয়ে নেবেন এই পাতার জুস, তাহলে একদম ঠিক হয়ে যাবে। এবার খুব উল্লেখযোগ্য একটি গাছ, সজনা গাছ, সিজন। তো এই সজনা পাতা থেকে কিন্তু আমরা হাই প্রেসারের ওষুধ তৈরি হয়। দেখেন, হাই প্রেসারের জন্য এখানে মুক্তাবটি, মেধাবটি রয়েছে, মুক্তাবটি ওষুধটা কিন্তু কি হয়, হাই প্রেসারের রোগীর জন্য দেওয়া হয়, আয়ুর্বেদিক ওষুধ। তো যাদের অত্যাধিক হাই প্রেসার, আপনারা সজনা গাছের ছালকে নিয়ে নেবেন, ছালকে নিয়ে জাল দিয়ে কাড়া তৈরি করবেন, কাড়া তৈরি করে নিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। এবং যারা অত্যন্ত দুর্বল মায়েরা বোনেরা রয়েছেন, ওনাদের জন্য এর পাতার জুস তৈরি করে খেয়ে নেবেন সকালবেলা। দেখবেন পরপর 6 থেকে 7 দিনের মধ্যে আপনাদের ইমিউনিটি পাওয়ার ঠিক হয়ে যাবে। শরীরে যদি লো প্রেসার থাকে, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমরা এই গাছ থেকে কিন্তু লো এবং হাই প্রেসার দুটো রোগীর জন্যই কিন্তু উপকারী। মানে আমাদের কি শরীরের প্রেসারের ব্যালেন্সটা, রক্তচাপের ব্যালেন্সটা ঠিক করে দেবে এই সজনা গাছ। আমাদের আশেপাশে কিন্তু অনেক পরিচিত গাছ রয়েছে, যেসব গাছ থেকে আমরা এইসব উপকার পেয়ে থাকি। তো বন্ধুরা, এই একটি গাছ দেখেন, এটার মধ্যে 2টি গাছ রয়েছে, একটি হচ্ছে অ্যালোভেরা গাছ, একটি হচ্ছে ভূমি আমলা গাছ। তো ভূমি আমলা গাছটি খুব উত্তম গুণকারী গাছের মধ্যে একটি। তো এই গাছটি চিনবেন কি, ঘাসের মতো অনেক অজস্র হয়ে থাকে এই ভূমি আমলা গাছ।
এর পঞ্চাঙ্গ এই গাছ পুরাটাকে নিয়ে নেবেন, পুরাটাকে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে তৈরি করে একদম জুস বানিয়ে নেবেন। সকালবেলা জুস, সকালে দুপুরে জুস নিয়ে নেবেন। কোন সব রোগীর জন্য? যাদের পেটের ভিতরে আলসার হয়ে গেছে, যাদের গলার ভিতরে ভিতরে কোন শরীরের ভিতরে ঘা হয়ে গেছে, মুখের মধ্যে ঘা হয়ে গেছে, ওনাদের জন্য এই ঔষধীয় গাছ, যার নাম পুনর্নবা রিষ্ট তৈরি করা হয়, পুনর্নবা রিষ্ট হয়, এটা দিয়ে পুনর্নবার মধ্যেই দেওয়া থাকে। তো এই যে ভূমি আমলা গাছটা আছে, ভূমি আমলা গাছ যদি নেন, যাদের একদম লিভার, তারপর পেনক্রিয়াস একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, ওনারাও যদি নেন, প্রত্যেক দিন 2-3 বার করে 1 গ্লাস করে নেন, তাহলে কিন্তু ওনাদের একদম ঠিক হয়ে যাবে। তারপর রয়েছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরার ঔষধি গুণ অনেক আছে। আর এই রয়েছে আমলা গাছ। তো এই দুটি গাছ একসঙ্গে খুব ভালো উপকার করে। তো এটি আমি আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, আমলা এবং অ্যালোভেরা। তো আমলা এবং অ্যালোভেরা দিয়ে পতঞ্জলি উৎকৃষ্ট একটি লিকুইড ওষুধ, যেটা হচ্ছে আমলকি জুস এবং অ্যালোভেরা জুস। এই দুটি জুস যদি আপনারা প্রত্যেকদিন সকালবেলা যোগাসন করার পরে 40 ml করে নেন, তাহলে কিন্তু 100 বছর পর্যন্ত যে কোনো মানুষ একদম নিরোগভাবে সুস্থভাবে বাঁচতে পারবেন। আর যদি মনে করেন গাছ থেকে নেবেন, তাহলে আমলকির ফলকে আপনার চূর্ণ করে আমলকির চূর্ণ বানিয়ে নিতে পারেন। আমলকি, বহেড়া এবং হর্তকি দিয়ে ত্রিফলা চূর্ণ তৈরি করা হয়। আপনারা যদি মনে করেন চূর্ণ না নিয়ে একটা আমলকি, একটা বহেড়া, একটা হর্তকি নিয়ে নিতেন, রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা এর জল নিয়ে নেবেন। এটা আমরা আগেই খেতাম ছোটবেলায়, যখন এই পাউডার আমরা সচরাচর পাওয়া যেত না, তখন কিন্তু আমরা ওইভাবেই ত্রিফলা চূর্ণ নিয়ে নিতাম। তো আমলকির গুণবত্তা অনেক রয়েছে। আমরা আমাদের স্কিনের যত ধরনের প্রবলেম, চোখের যদি প্রবলেম হয়ে থাকে, চুলের প্রবলেম হয়ে থাকে, মাথার মধ্যে খুশকি হয়ে থাকে, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে আমলকি। আপনারা টেস্ট করে নেবেন। আমলকিকে, কাঁচা আমলকিকে কুটে পিষে একটু রস তৈরি করে এর আমাদের চুলের গোড়ায় যদি দিয়ে দেন, দিয়ে একটু মালিশ করে দেন, তাহলে খুশকি থেকে আমরা খুব উপকার পেয়ে থাকি। আর লিভারের জন্য, পেটের জন্য, স্কিনের জন্য খুব ভালো কাজ করবে। এবার রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরাকে আমরা ক্রিম হিসাবে ব্যবহার করতে পারি ডাইরেক্ট এখান থেকে। তো কি করতে লাগবে, এর ব্যবহার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ঘৃতকুমারী, ঘৃতকাঞ্চন, অ্যালোভেরা বিভিন্ন নামে পরিচিত। তো এটার যে একদম নিচে দেখবেন একটা জেলি বের হয়, এটা একটু হলুদ কালারের হয়ে থাকে। তো যদি আপনারা খান, তাহলে এটাকে প্রথমে একটু বের করে ফেলে দেবেন। এবার এটার সাইডটাকে এভাবে নিয়ে নিলেন, ঠিক আছে। এই জায়গা থেকে এটা যদি আপনারা খান, তাহলে পেটের জন্য খুব ভালো কাজ করবে, স্কিনের জন্য কাজ করবে। এটা সব ধরনের রোগীরা খেতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এটাকে পাতলা করে নিয়ে ব্যাস খেয়ে নেবেন। এর যে ভিতরে জেলিটা আছে, এই জেলিটার গুণগত মান খুবই বেশি। এটাকে যদি আপনি মনে করেন ক্রিম হিসাবে ব্যবহার করতেন, তাহলে এখান থেকে নিয়ে নেবেন, তেল হিসাবে ব্যবহার করতে পারেন। ডাইরেক্ট আমরা একমাত্র এই জিনিস থেকে, কোনো মেশিন লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনারা হাতের মধ্যে নিয়ে নেবেন প্রথমে, এটাকে দেখেন তেলের মতন বানিয়ে নিলে, এবার লাগিয়ে দিতে পারবেন, পুরো স্কিনে লাগিয়ে দিতে পারেন, চুলের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। আর এটার প্রয়োগ পদ্ধতি হচ্ছে, রাত্রেবেলা আপনারা ঘুমানোর আগে ভালো করে দিয়ে এইভাবে মেসেজ করে দেবেন। তো আমাদের এখানে স্নায়ু কোষ যেগুলো রয়েছে স্কিনের মধ্যে, এর মধ্যে কার্যকলাপ হবে, হয়ে তারপর দেখবেন এটা স্কিনের মধ্যে গ্লো আসবে। ডাইরেক্ট এটা আপনারা ব্যবহার করতে পারেন, চুলের মধ্যে ব্যবহার করতে পারেন। চুলের মধ্যে যদি দেন, তাহলে হাত দিয়ে ভালো করে মেসেজ করে দেবেন। তো এই হলো কিছু ঔষধি গাছের
গুণগত যেসব মান রয়েছে আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের নিজের মধ্যে ধারণ করতে পারি, আমাদের পরিবারের সবার জন্য এগুলা ব্যবহারে আসবে। তো বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা নিজেরা নিজেদের বাড়িতে এগুলো প্রয়োগ করবেন, প্রয়োগ করে নিজেরার মধ্যে যাচাই করে দেখবেন আসলে কি কাজ করছে না করছে। তখন বুঝতে পারবেন যে এই গাছপালার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জীবনের অনেক কিছু মূল্যবান জিনিস। তো সকলকে আবারও ধন্যবাদ, প্রণাম, নমস্কার, দণ্ডবোধ, ওম।